কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 6499। সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমাদেরকে ডাক দিবে, ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, ওয়াজ করছিলেন, আল্লাহ আপনার খুশির জন্য করছিলাম, মিথ্যা কথা বলছেন, মানুষকে খুশি করার জন্য অমুকের সুরে বয়ান করছেন, অমুকের স্টাইল ফলো করছেন, মুরব্বীদেরকে খুশি করার জন্য, এলাকার মানুষদেরকে খুশি করার জন্য, হাদিয়া বেশি পাওয়ার জন্য, মানুষের মন জোগানোর জন্য করছেন। এটা তো হয়ে গেছে, আমল শেষ। ফাআহবাতা আমালুকুম, আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, ও হাজী সাহেব, 7 লক্ষ টাকার ব্যথা বুকে নিয়ে বাইতুল্লাহতে গেলেন, তাওয়াফ করলেন, সাই করলেন, জামারাতে গেলেন, মিনাতে গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফাতে গেলেন, কষ্ট করলেন, হজ করলেন, দমে শুকর আদায় করলেন, হাজির বেশে দেশে আসলেন। হজটা কেন করেছেন? আল্লাহ আপনার খুশির জন্য করেছি। না 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 না, আপনি আমার খুশির জন্য করেন নাই, মানুষে আপনাকে হাজি বলবে, এই জন্য হজ করেছেন। আত্মীয় স্বজনকে ভিডিও করে ছবি পাঠাইয়া দিছেন। আল্লাহর বান্দা, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বনি আদমের সামনে সেদিন যদি লজ্জিত হয়ে যায়, আর পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ হাসরের ময়দানে আমাদের সবাইকে আপনি নিজ রহমতে ক্ষমা করে দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ এবং সালাম কুল কায়নাতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীজিকে আল্লাহ তাআলা মায়ার নবী হিসেবে, রহমতের নবী হিসেবে বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন। আল্লাহ আমাদের দুরূদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন, বলি আমিন। আল্লাহর নবী মজলিসে বসা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলা উআল্লিমুকা কালিমাতান হিয়া মিন কুনুজিল জান্নাহ। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কি আপনাকে এমন একটা কালেমা শিখাই দিব যে কালেমাটা জান্নাতের খাজানা। সুবহানাল্লাহ। কেউ উপদেষ্টা হইতে চায়, কেউ প্রধান উপদেষ্টা হইতে চায়, কেউ প্রবাসী হইতে চায়, কেউ চেয়ারম্যানের সাথে আত্মীয়তা করতে চায়, কেউ শুধু বক্তা হয়ে ইনকাম করতে চায়, কেউ বড় বড় পদ পদবি চায়। আল্লাহ নবী বললেন, জান্নাত যদি চাও, জান্নাতের রত্ন ভান্ডারটা আমি তোমাকে বলে দেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলে মেয়ে কথা শুনে না, আপনার অবশ্যই কথা শুনবে। আমল করে নেন, তাসবির মালাটা গলার মধ্যে গেঁথে নেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রী কথা শুনে না, কথা শুনবে তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসুখে শরীরটা শেষ করে ফেলেছে, ওষুধে আর কাজ করে না, রহমত আসবে তো, সুস্থতা আপনাকে ধরবেই তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে না, মা বাবার অবাধ্য হয়ে গেছে, ভালোভাবে পড়া পড়লে মনে থাকে না, পড়েন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন এক মেডিসিন, এটা এক ডোজ প্রয়োগ করলে সকল সমস্যা সমাধান আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ।